বেলুনের হলো জন্মবার্ষিকীতে দাঁড়িয়ে আমরা স্মরণ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অতিথিবৃন্দ এবং তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। মহাপরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাবান যথাগত সম্যক সম্বুদ্ধ মহামঙ্গল সূত্রে বলে সাধু। বাংলাদেশ আজ থেকে সেই ৪৫ বছর আগে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এই বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আমরা আজকে সারাদিন প্রোগ্রাম রেখেছি। শিক্ষার্থীর কাছে যেটা আহ্বান সেটা হলো তারা সবাই বর্তমানে যে মিডিয়ার যুগ আছে, আপনার হলো মোবাইলের যুগ আছে, সেগুলি বাদ দিয়ে তারা পড়াশোনায় ফিরে আসবে এবং আমাদের যে মূল ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে মূল ভিত্তি, মূল আদর্শ উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল, আমরা সেই আদর্শ উদ্দেশ্য পানি ইসলামী বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাব এবং এই বিষয়ে আমি সকল ছাত্রছাত্রী যারা আছে, শিক্ষক যারা আছে, তাদের সার্বিক সহায়তা কামনা করছি। আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য খুব আনন্দঘন দিন। আজকে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্মদিন পালন করছি। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং যে সমস্ত কলঙ্ক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের গায়ে লেগেছে, আমি ভাইস চ্যান্সেলর হওয়ার পরে আজকের দিনে প্রতিজ্ঞাবদ্ধ এই কালিমা মুক্ত করবে ইসলামী বিশ্ববিদ্যালয়কে আগামী দিনে। জুলাইয়ের আন্দোলনের পর আসলে প্রথমবার স্বাধীন বাংলাদেশে প্রথমবার আমাদের বিশ্ববিদ্যালয় দিবস। আমাদের নতুন ভিসি স্যার নিয়োগ হয়েছেন নকিব মোহাম্মদ নসরুল্লাহ স্যার। আমরা আশা করছি তার নেতৃত্বে আমরা খুব দ্রুতই সেশন জট সমস্ত কিছু কাটিয়ে উঠবো এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমরাও এগিয়ে যাবো আর কি। ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস হলে আশা করি আমার মতো ভালো হয়। হ্যাঁ, অবশ্যই র্যাগিং মুক্ত ক্যাম্পাস হয়েছে, আমাদের ক্যাম্পাসে কোনো র্যাগিং নেই, এটার জন্য আমরা গর্বিত। আমরা বিশ্ববিদ্যালয়ে আমাদের মাননীয় উপাচার্যকে বলছি আমরা বৈশ্ববিধি ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার আন্দোলনের ফসল। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংস্কারে যা যা উদ্যোগ নেওয়া দরকার তিনি তাই করবেন এবং সেই উদ্যোগের সাথে যে কোনো সৎ উদ্যোগের সাথে আমরা বৈশ্ববিধি ছাত্র আন্দোলন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু সহযোগিতা অব্যাহত রাখবো। এর ব্যত্যয় ঘটলে আমরা জায়গা থেকে আমরা অধিকার আদায় করে নিতে জানি। 24-এর অভ্যুত্থানে যেভাবে ছাত্র জনতা সম্মিলিতভাবে আমরা আদায় করে নিয়েছি, যে কোনো অন্যায় অবিচারের ভিতরে আমরা সে পথ পেছে নিতে বাধ্য হব। আজকে অনেক ভালো লাগছে যে এত সুন্দর একটি আয়োজনে, সুন্দর একটি পরিবেশে দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদ তারা এক পেশীয় যে অনুষ্ঠানগুলো পালন করেছে, এগুলো আসলে জাতির কাছে প্রত্যাশা ছিল না। তা আজকে যেভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে আমাদের সম্মানিত ভিসি মহোদয়কে আমরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি সার্বজনীন আয়োজন আমি বলতে পারি। আমার প্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। সকলের একটি কথা যে ইসলামী বিশ্ববিদ্যালয় যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, যে লক্ষ্য উদ্দেশ্য থেকে সরিয়ে ফেলার জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করা হয়েছে, সেই লক্ষ্য পানে এগিয়ে নিয়ে যেতে হবে। যে লক্ষ্য এবং উদ্দেশ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সনের 22 নভেম্বর এই শান্তিডাঙ্গা দুলালপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, একটা নৈতিক এবং আদর্শ জাতি গঠনের জন্য, একটা সুন্দর গ্র্যাজুয়েট সাপ্লাই দেওয়ার জন্য,
সেই উদ্দেশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় আমরা মনে করি এই অগাস্ট বিপ্লবের পরে এই যে 5ই অগাস্টে যে বিপ্লব হয়েছে ছাত্রদের নেতৃত্বে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবার নবযাত্রা শুরু হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আজকে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশের মূল ভূমিকা রেখেছে ছাত্র জনতা। আজকে আমাদের এই 46তম ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে প্রথমে আমি শহীদ ছাত্রদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতেছি। আমরা স্মরণ করছি। আসসালামু আলাইকুম।